নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো আমি আজকের কেকটা কীভাবে ডিজাইন করেছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে সেট করে নিয়েছি, আর সাইডে আমি কোমের সাহায্যে একটু ডিজাইন দিয়ে দিলাম। উপরে আমি পিঙ্ক কালারের সাইডে একটু ড্রিপিংও করে দিচ্ছি। আজকের কেকটা খুবই সিম্পল। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। এখন আমি বেলেট নেভের সাহায্যে মিডিলে একটু ডিজাইন করে দিলাম। আর চলো রোজটা বানিয়ে নেওয়া যাক। ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি কীভাবে রোজটা বানিয়েছি। অবশ্যই তোমরা সেম টু সেম রোজ বানিয়ে নিতে পারবে। রোজ বানানো একদমই ইজি, যদি তুমি ধ্যান দিয়ে দেখো অবশ্যই বুঝতে পারবে আমি কীভাবে রোজটা বানিয়েছি। আর রোজটা পুরোটা আমি হোয়াইট রেখে দিয়েছি, আর মিডলের জায়গাটা স্প্রে কালার দিয়ে আমি একটু পিঙ্ক কালার করে দেবো। আমার রোজের ডিজাইনটাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখো কত সুন্দর রোজ হয়ে গেছে। এখন আমি রোজগুলো বসিয়ে দেবো। আর একটা রোজ তোমাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা রোজ আমি এভাবেই বানিয়েছি। তো আমি প্রত্যেকটা রোজ এভাবে কেকের মধ্যে বসিয়ে দেবো। আর মিডলে আমি কিছু ফাঁকা জায়গায় রেখে দেবো। পরবর্তী সময় আমি এগুলোতে নোজেলের কাজ করে দেবো। এখানে আমি 5টা রোজ বসাবো, তাই আমি রোজগুলোকে একটু সেট করে নিচ্ছি। আর নিচের বর্ডারটা আমি একদমই সিম্পল রাখবো, পিঙ্ক ও হোয়াইটের মধ্যে রেখে দেবো। নিচের বর্ডারটা দেওয়ার পর কেকের লুকটা দেখবে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে আমি উপরের কাজগুলো সেরে নিচ্ছি। তো আমার রোজ বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফাঁকা জায়গাগুলোতে প্রথমে হোয়াইট কালারের ক্রিমের সাহায্যে একটু ফ্লাওয়ার বানিয়ে দেবো। প্রত্যেকটা ফাঁকা জায়গাতে আমি ফ্লাওয়ার বানিয়ে দেবো। তারপর আমি হোয়াইট ও পিঙ্ক কালারের ক্রিম ইউজ করব, আর আরেকটা নোজেলের সাহায্যে আমি একটু ডিজাইন করে দেবো। যে যে জায়গাটি ফাঁকা আছে বর্ডার করে দেবো। আমি ভিতর দিয়েও একটু কাজ করে দেবো। তারপরে সেম নোজেলের সাহায্যে আমি বর্ডারটাও দিয়ে দেবো। আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপর আমি বার্থডে টোপরটা লাগিয়ে কেকের ডিজাইনটা কমপ্লিট করব, নামটাও লিখে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। আর আমার কেকের ভিডিওটা যারা যারা পুরোটা ওয়াচ করেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। রাধে রাধে ফ্রেন্ডস।